কি চোরকি ওঝা, আমার ভূত ছাড়াবে তুমি? না না, আমি ছাড়াবো না। আমাকে ছেড়ে দাও, আমাকে বেরো না, আমাকে বেরো না গো। নাগবউ মরে গেছে, নাগবউকে ভূতে ধরেছে। অনেক বুঝুকি দেখেছ চোরকি। এবার তোমার বাপ এসে তোমার মুখোশটা টেনে ছেড়ে দেবে, শাস্তি পাবে আসল দোষীটা। উমা, এ ওঝা ভূত তাড়াবে কি গা? এ তো নিজেই ভয় সে দিয়ে মরছে। এবার আমাদের কে বাঁচাবে? ওই ওজাকে তো ডেকে এনেছে অকম্মার ঢেকি জামাই। ওর দৌড় কতটা আবার জানা আছে, চেনা লোক তো তার মতোই হবে। আমি জানতাম নাথ বৌমার ভূত তাড়ানো এ ওজার কম নয়। তবে উপায় কি মা? আরে বাবা, তোর মা থাকতে অত চিন্তা করতে হবে না। এই ওজার ওপর ভরসা করে আমি বসে আছি না। আমি আজ বড় গুণিনকে দেখেছি। এই সব ওঝাদের সে বাপ। চিন্তা করে রাখে, নাহলে যে ভূতের হাতে মারা পড়বো আমরা। ঠাকুমা কালকে থেকে কাকে ডাকার কথা বলছে বল দেখি। তুই যেখানে আমার সেখানেই রে মানিক। আমরা কোত্থেকে বলবো বলতো? ভণ্ড ওঝা, তুমি না জানি আমার মতো এই গায়ের আর কত মেয়েদের সর্বনাশ যে করেছো। তোমাকে আজ আমি নিজে হাতে শাস্তি দেব। এই গরম পড়ছে, এই লাগবে তো। মিথ্যে কথা বলছে এই মেয়ে। সর্বনাশ, পিসেমশাই তো বেরিয়ে চলে এসেছে। কিন্তু আমরা তো বাইরে থেকে দরজা লাগিয়ে এসেছিলাম, তাহলে পিসেমশাই বেরোলো কি করে? চরকির সাগরেরটাই নিশ্চয়ই দরজাটা খুলেছিল। চরকির সাগরে তো উপরে গেল কখন? পিসে মশাই তো দেখেছেন আমার হাত থেকে রক্ত পড়তে। তার মানে পিসে মশাই জানেন আমি ভূত নই। আর কি হবে? পিসেমশাই তো সব ভুলে যাবে। আর এখনো তো ঠাকুমার ওই গুণিন আসেনি। ও কিছু একটা করো গো, কিছু একটা করো। ও দিদি, জামাই এসব কি বলছে? বৌমার ভূত নিচে কথা কইবে? বৌমা, দিদি তো এখানে। বাবাকে আবার পেটলো কে তবে? ডাহা মিথ্যে কথা বলছে এই মেয়ে। কি মিছে কথা জামাই? আর তুমি বাইরে কি করছো? চরকি ওজা পই পই করে বলেছে যে গন্ডির মধ্যে থাকতে, বাইরে বেরোলে কিন্তু খুব বিপদ। এমন আমি গণ্ডির মধ্যে যাব কেন? কি হয়েছে নাকি তোমার? তোমার কি ভয় ডর বলে কিছু না নাকি? কাকে ভয় পাবো? ওই মেয়েকে। মানে তোমার ভয় লাগছে না? তুমি শুধু একবার দেখো এই চোরকি ওজার কি অবস্থাটাই করেছে এই কমলা ভূত। তুমি এখানে এসো, দয়া করে এসো। ভূতে নয়, মানুষে। মানুষে? হ্যাঁ মানুষে। এই বাড়িতে আর কোনো ভূত নেই। জামাই যে দেখছি বুঝে গেছে বৌমা ভূত নয়। অনেক খেল দেখিয়েছো মানকের বউ, এবার তোমার পর্দা ফাঁস হয়ে গেছে। জামাই এসব কি বলছে দিদি? কিছুই তো বুঝতে পারছি না। এবার কি হবে রে মানিক? আপনি নিজে পাপ করেছেন আর আমাকে মিথ্যেবাদী বলছেন। কিসের বাপ? ছিলেকোটার ঘরে কেন গেছিলেন পিসে মশাই? তোমার মুক্তির জন্য গড বসাতে। না, এই কথা মিথ্যে। মিথ্যে কথা? তবে চরকি ওঝা যে বললে। চরকি ওঝা মিথ্যে কথা বলেছেন। পিসে মশাই ভণ্ড চরকি ওঝার সাথে হাত মিলিয়ে মাধু পিসির 100 ভরি গয়না চুরি করতে গেছিলেন। তুমি তো আমায় 20 ভরির কথা বলেছিলে। এইখানেও জোর চুরি করলেন চন্দ্রকান্ত বাবু। লোকে আপনাকে ঠিকই বলে
আপনি আস্ত একটা জচ্ছর। মিথ্যে কথা কইছে মানকের বউ, ও তো এখানেই ছিল। তাহলে ওপরে চিলেকাটের ঘরে কি হচ্ছে না ও কি করে জানবে? কারণ আমার বউ ভূত ফুলবেশি, আর ভূতেরা সব জানে। অবাগির বেটা, আমার গয়নার দিকে খুব নজর, তাই না? ওই জন্য সবগুলি থেকে পোকা পড়বে, পোকা। অবাগির বেটা, পিসে মশাই যা শাস্তি পাওয়ার পেয়ে গেছে পিসে ডাকমা। নাহলে দেখো না, ছাদে ঘট প্রতিষ্ঠা করতে গিয়ে কারোর এমন অবস্থা হয়। আমার বউ বেঁচে থাকতেও তোমার গয়না রক্ষা করেছিল, আর ভূত হয়েও তোমার গয়না রক্ষা করেছে। তুই ঠিক বলছিস তো মানকে? ও তোর বউ নয়, বউয়ের ভূত। কারোর কি আর কোনো সন্দেহ আছে? না আর কোনো সন্দেহ না না, আমাদের কোনো সন্দেহ নাই। আমরা বিশ্বাস করেছি যে তুমি মানুষ নও, তুমি ভূত। তুমি আমাদের ছেড়ে চলে যাও না, দয়া করে আমাদের ছেড়ে চলে যাও। সন্দেহ যখন নেই, তখন চোরকি ওঝার দেওয়া এই মন্ত্রপুত ছুরি আমি ভূতের গলায় বসিয়ে দেবো। এটা হয়ে ঘুরতে হচ্ছে তো, সারা জীবনের জন্য আমি মুক্তি দিয়ে দেবো। না বিজয় না। না কেন? তুই তো বলেছিলি তোর বউ ভূত, তাহলে তো এই ছুরিতে কিচ্ছু হবে না, এবার মুক্তি পেয়ে যাবে। তোর বউকে মুক্তি দেওয়ার জন্যই তো এত আয়োজন হয়েছে মানকে। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন চন্দ্রকান্ত বাবু। ওই আত্মাকে মুক্তি দিন, মুক্তি দিন ওই আত্মাকে। মানকে, ও মানকে তুই আর বাধা দিস নে। জামাই যা করতে চাইছে তারে করতে দে, তাতেই আমাদের সকলের মঙ্গল হবে। চল, আমার বউয়ের মুক্তি দরকার নেই। চল বলছি। জামাই কি সপ্পনাশে খেলা খেলছে? তুমি না বউয়ের আত্মাকে শান্তি দাও ঠাকুর, ঠাকুর শান্তি দাও ঠাকুর। বউ, বউ, কে আপনি? জয় তারা, জয় তারা। ভূত পালাবে পগার পর, জ্যান্ত হবে সব ওঝার বাপের ঠাকুর দাদা ত্রিকাল ভৈরব। আমি তো আপনার আসার অপেক্ষাই করছিলাম। জামাই, তুমি সরে যাও দিকিনি, উনি এসে গেছেন, আর কোনো চিন্তা নাই। কি প্রমাণ আছে মা? এই ভৈরব বাবা বুঝরূপ নয়? এ কি বলছো তুমি জামাই? উনি ত্রিকালদর্শী, সবাইকে চোরকি ওজা নাকি? আপনি এতটা নিশ্চিত হচ্ছেন কি করে? ও দিদি, ভগবতী ডাকছে মনে হলো না? হ্যাঁ রে, এটা তো ভগবতী ডাক। একেবারে ঠিক ধরেছেন, ভগবতী গোয়ালে ফিরে এসেছে আবার। শ্রীমান পৃথ্বীরাজ